আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ বাংলা সেকেন্ড পেপার তাদের জন্য। তো আমরা জানি এইচএসসি পরীক্ষায় পারিভাষিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে আসলে 10-10 পাওয়া খুবই সহজ। তো আর এই পারিভাষিক শব্দগুলো আপনার প্রায় সময় রিপিট হয় আর কি। তো বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে আমরা ইনশাল্লাহ অনেকগুলো কমন পেয়ে যেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনাদেরকে গত বিগত এইচএসসি পরীক্ষা যেগুলোতে যে সমস্ত পারিবারিক শব্দ আসছে সেগুলোর সলভ দেওয়ার জন্য, মানে কোন কোন প্রশ্ন আসছে সেগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি। তো আমরা বেশি কথা না বলে ভিডিও শুরু করি। চলেন, আর এগুলো করলেই আশা করতেছি ইনশাল্লাহ আপনি 100% কমন পেয়ে যাবেন, কারণ এগুলোর মধ্যে থেকে বারবার প্রতি বছর আসে আর কি। হ্যাঁ, আর আমাদের যে প্রশ্নগুলো, এই প্রশ্নের পিডিএফ অবশ্যই আমরা কমেন্টে দিয়ে দিব। আপনি যে সেখান থেকে খুব সিম্পলি ডাউনলোড করে নিজে নিজে পড়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো আমরা প্রথমে সলভ করতেছি ঢাকা বোর্ড 2023, মানে গত বছর যে প্রশ্ন পরীক্ষা হয়েছে আর কি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে স্যাবোটেজ, যার অর্থ হচ্ছে নাশকতা। তারপর হচ্ছে জোডিয়াক, যেটা হচ্ছে রাশিচক্র। তারপর হচ্ছে উইল, এটা হচ্ছে ইচ্ছা শক্তি। তারপর রিয়ালিজম, যেটা হচ্ছে বাস্তববাদ। তারপর হচ্ছে ওথ, ওথ মানে হচ্ছে শপথ, শপথ নেওয়া আর কি। নমিনেশন মানে হচ্ছে মনোনয়ন, আপনারা শুনছেন যে নির্বাচনের নমিনেশন দেওয়া। তারপর লিবারেল, লিবারেল মানে হচ্ছে উদার। কিংডম, কিংডম মানে হচ্ছে রাজ্য আর কি, যে রাজাদের যে কিংডম, কিংডম মানে হচ্ছে রাজ্য। জেল কোড, এটা এখানে ভুল দেওয়া, জেল কোড মানে হচ্ছে কারাবিধি। হ্যাঁ, কারাবিধিকে বলা হচ্ছে জেল কোড। তারপর হচ্ছে ইমিগ্রেন্ট, ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী, যারা হচ্ছে আপনার অন্য দেশ থেকে যায় তাদেরকে বলা হয় ইমিগ্রেন্ট। গ্লোবালাইজেশন, আমরা জানি বিশ্বায়ন। তারপর জিওলজি, এটা হচ্ছে ভূতত্ত্ব। তারপরে ফিকশন, ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, আপনার যে ফিকশন যে সমস্ত বইটই পাওয়া যায় এগুলোকে বলা হয় ফিকশন। তারপর ইরা, ইরা মানে হচ্ছে যুগ, যেমন আপনারা শুনে থাকবেন যে অনেকে বলে যে আমরা এই ইরা বা লিজেন্ড ইরা, টোয়েন্টি টোয়েন্টি সেঞ্চুরি ইরা, এরকম অনেক কথা বলা হয় আর কি। ইরা মানে হচ্ছে যুগ। আচ্ছা, বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন চরিত, দেখবেন যে অনেকে অনেক বায়োগ্রাফি টায়োগ্রাফি লিখে, ওটা হচ্ছে জীবন চরিত। আচ্ছা, তারপর হচ্ছে যশোর বোর্ড 2023। আপনার প্রথম হচ্ছে অ্যাক্টিং, অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। তারপর কপিরাইট মানে হচ্ছে লেখসত্ব। তারপর ডকুমেন্টারি মানে হচ্ছে প্রামাণ্যচিত্র বা তথ্যচিত্র, আপনি যেটাই বলেন। তারপরে ফরকাস্ট, ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, শুনে থাকবেন যে ওয়েদার ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। হস্টেজ মানে হচ্ছে জিম্মি, যাদেরকে জিম্মি করে টাকা হয় ওদেরকে বলা হয় হস্টেজ। ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি। পাবলিক ওয়ার্কস মানে হচ্ছে গণপূর্ত। হ্যাঁ, পাবলিক ওয়ার্কস থেকে বলা হয় গণপূর্ত। নোট মানে হচ্ছে মন্তব্য, টিকা বা হচ্ছে আপনার এই কোনো জায়গায় কোনো কিছু লিখে রাখা, এটাকে বলা হয় নোট। ম্যানিফেস্টো মানে হচ্ছে ইস্তেহার, দেখবেন শুনে থাকবেন যে নির্বাচনী ম্যানিফেস্টো বা নির্বাচনী ইস্তেহার দেয়। জাজমেন্ট মানে হচ্ছে বিচার, এখানে জাজমেন্ট মানে একটা ভুল দেওয়া আছে। হ্যাঁ, ইংলিশে ভুল দেওয়া আছে, একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, ইনস্টলমেন্ট মানে হচ্ছে কিস্তি, শুনে থাকবেন যে নেক্সট ইনস্টলমেন্ট বা ইনস্টলমেন্টে পাওয়া যায় এরকম আর কি। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2023। এইড, এইড মানে হচ্ছে সাহায্য, প্রাথমিক এইড সাহায্য। টোকেন মানে হচ্ছে প্রতীক। হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিজ্ঞান বা আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি সেটা বলতে পারেন, সমস্যা নাই। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন চরিত্র। তারপরে ডেপুটেশন মানে হচ্ছে আপনার ডেপুটেশন, এটার মিনিংটা এখানে ভুল দেওয়া। হ্যাঁ, এটা জাস্ট গুগল থেকে ট্রান্সলেট করে দিচ্ছে। তো এটা রাইট আনসার। ডেপুটেশন মানে হচ্ছে আপনার প্রতিনিধি দল। হ্যাঁ, এটা জেনে রাখেন, ডেপুটেশন মানে হচ্ছে প্রতিনিধি দল। ডেপুটেশন মানে প্রতিনিধি দল। আচ্ছা, তারপর হচ্ছে আইওয়াশ, আইওয়াশ মানে হচ্ছে ধোকা, অনেকে বলবেন যে সে আমাকে আইওয়াশ করছে, মানে ধোকা দিছে। রেসিজম, এটাকে ভুল দেওয়া, এটা জাস্ট এখানে লিখে দিছে। রেসিজম মানে হচ্ছে আপনার বর্ণবাদ, যারা হচ্ছে আপনার ওই যে খোটা দেয়, মানুষকে সাদা কালো নিয়ে খোটা দেয়, এদেরকে বলা হয় রেসিজম আর কি, রেসিস্ট। আচ্ছা, কোয়াক মানে হচ্ছে হাতুড়ে বিদ্যা, কোয়াক মানে হচ্ছে হাতুড়ে বিদ্যা বা হাতুড়ে ডাক্তার। ওথ মানে হচ্ছে শপথ, এটা আগেও আসছিল। কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র। ওয়ার ক্রাইম মানে হচ্ছে যুদ্ধ অপরাধ, যুদ্ধের সময় যে মানে এই যুদ্ধের সময় যে সমস্ত ক্রাইম করা হয় এগুলোকে বলা হয় ওয়ার ক্রাইম। আচ্ছা, গ্যালাক্সি হচ্ছে ছায়াপথ। আপ টু ডেট মানে হচ্ছে হালনাগাদ, মানে আপনি মানে শুনে থাকবেন যে তথ্য হালনাগাদ করা হয়েছে, মানে তথ্য আপ টু ডেট করা হয়েছে। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, যারা কিংবদন্তি তাদেরকে বলা হয় লিজেন্ড। আচ্ছা, তারপর ঢাকা বোর্ড 2022। অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। হ্যাঁ, এটা আসছে আগে। ব্যালট মানে হচ্ছে ভোটপত্র। কার্টুন ব্যঙ্গচিত্র, এটা কিন্তু আসছে বিগত মানে কিছু আগে আর কি। ডিড, ডিড মানে হচ্ছে দলিল। পাবলিক ওয়ার্কস মানে গণপূর্ত, এটা কিন্তু আসছে। হ্যাঁ, দেখতেছেন আপনি, মানে প্রায় সময় রিপিট হয় আর কি। আচ্ছা, হুড, হুড মানে হচ্ছে ঢাকনা, কোনো কিছু ঢাকনাকে বলা হয় হুড। তারপর লাইট ইয়ার মানে আলোকবর্ষ। স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। হ্যাঁ, স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। আচ্ছা, তারপর বোর্ড ময়মনসিংহ বোর্ড 22। তারপর আমার বলছে গুডস, গুডস মানে হচ্ছে পণ্য বা মালামাল, যেটা আপনি বলেন। নোট মানে মন্তব্য, টিকা, এটা কিন্তু আসছে, দেখছেন আগে আসছে কিন্তু। সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, পুরনো বা পুরনো যে জিনিসগুলো এগুলোকে বলা হয় প্রিমিটিভ। আচ্ছা, তারপর হচ্ছে পোর্টাল, পোর্টাল মানে হচ্ছে আপনার ফটক। হ্যাঁ, পোর্টাল মানে হচ্ছে ফটক। ম্যানিফেস্টো মানে ইস্তেহার, আপনি দেখছেন এটাও কিন্তু আসছে আগে। তারপর বেল, বেল মানে হচ্ছে জামিন, যে আপনার শুনে থাকবেন যে বেল দেওয়া হয়েছে, জেলখানা থেকে বেল দেওয়া হয়েছে, বেল দেওয়া মানে হচ্ছে জামিন। তারপর সিলেট বোর্ড 2022। কপিরাইট মানে হচ্ছে লেখসত্ব। অকশন মানে হচ্ছে নিলাম, নিলামে যেটা হয় সেটাকে বলা হয় অকশন বলা হয় আর কি। আচ্ছা, ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। আরবান মানে হচ্ছে নগর।
প্রিপেইড মানে হচ্ছে আগাম প্রদত্ত। শুনে থাকবে যে প্রিপেইড সিম, আমরা যে আসলে কথা বলি ফোনে আগে টাকা টাকা ঢুকাই আর কি। তো প্রিপেইড মানে হচ্ছে আগাম প্রদত্ত। বুকলেট মানে হচ্ছে পুস্তিকা। নার্সারি মানে হচ্ছে শিশুশালা বা হচ্ছে তরুশালা আর কি। শিশুশালা বলতে ছোট বাচ্চাদেরকে যদি আপনি লালন পালন করেন সেটা হচ্ছে নার্সারি। আবার গাছপালা ক্ষেত্রে যদি আমরা বুঝি তখন হচ্ছে তরুশালা। দুইটা সঠিক উত্তর হবে, সমস্যা নাই। জেরক্স মানে হচ্ছে মুদ্রণ পদ্ধতি বিশেষ। জেরক্স মানে মুদ্রণ পদ্ধতি বিশেষ। আচ্ছা, অডিও মানে হচ্ছে শ্রুতি বা শ্রাব্য, এগুলোকে বলা হচ্ছে অডিও। কপিরাইট, দেখেন এই জিনিসটা কতবার আসছে, অনেকগুলো বোর্ডে আসছে। কপিরাইট মানে হচ্ছে লেখসত্ব। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, কারো যদি সমস্ত সম্পদ শেষ হয়ে যায় সেটাকে বলা হয় ব্যাংক্রাফট। হোর্ডার মানে হচ্ছে মজুদদার, যারা আপনার দেখবেন এই মজুদ করে রাখে এদেরকে বলা হয় হোর্ডার। বলে যে হোর্ড করে রাখছে। রিফর্ম মানে হচ্ছে পুনর্বিন্যাস। আইসোলেশন মানে বিচ্ছিন্ন করে রাখা, সেটাকে বলা হয় আইসোলেশন। স্টাডি মানে হচ্ছে শিক্ষা না, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, শিখতে হবে না। স্টাডি মানে হচ্ছে পড়াশোনা। আচ্ছা, তারপর দিনাজপুর বোর্ড 22। অ্যাক্ট মানে হচ্ছে কার্য বা হচ্ছে কি বলে এটাকে, কর্ম বলা যেতে পারে। লিজেন্ড মানে কিংবদন্তি, এটাও আগে একবার আসছে, আপনি দেখছেন। ডায়ালেক্ট এটাও একবার আসছে, হ্যাঁ, ডায়ালেক্ট মানে উপভাষা, এটাও একবার আসছে। তারপর হচ্ছে সাবসিডি, সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি। তারপর হচ্ছে কনসেশন মানে হচ্ছে রেয়াত। অ্যাডহক মানে হচ্ছে তদর্থক, আপনারা শুনে থাকবেন যে অ্যাডহক মানে একটা একটা পোস্টের নাম আর কি, তদর্থক। আচ্ছা, রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। রেফারেন্ডাম এটা একটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখেন। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। ওয়াক মানে হচ্ছে হাতুড়ি বিদ্যা। তারপর আসেন হচ্ছে বরিশাল বোর্ড 22। অ্যাক্টিং ভারপ্রাপ্ত, এটাও আসছে আগে। তারপর সাবসিডি এটাও আসছে, ভর্তুকি। তারপর হচ্ছে বায়োগ্রাফি মানে জীবন চরিত, এটাও আসছে। ডকুমেন্টারি মানে হচ্ছে প্রামাণ্যচিত্র বা তথ্যচিত্র, যে কোনো বলা যাবে আর কি। হাইজিন এটাও আসছে। হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি, হ্যাঁ। আচ্ছা, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যবিধি। ম্যানিফেস্টো এটাও আসছে, ম্যানিফেস্টো মানে ইস্তেহার। ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ বা হচ্ছে ছুটি। অবকাশ বলতে পারেন বা আপনি ছুটি বলতে পারেন। আচ্ছা, ওয়ার ক্রাইম দেখেন, এটাও আসছে। ওয়ার ক্রাইম মানে হচ্ছে যুদ্ধ অপরাধ, মোটামুটি সবগুলো আসছে আর কি। আচ্ছা, তারপর আসেন এক্সেসরিজ মানে হচ্ছে উপকরণ। এক্সেসরিজ মানে হচ্ছে উপকরণ, দেখবেন যে মোবাইল এক্সেসরিজ এরকম বলা হয় আর কি, আনুষঙ্গিক উপকরণ যেটাকে বলা হয়। অটোগ্রাফ মানে হচ্ছে স্বাক্ষর বা হচ্ছে স্বলেখন, দেখবেন অনেক রাইটারের অটোগ্রাফ বলি আর কি আমরা, স্বলেখনটা আর কি বেশি বেটার। স্বাক্ষর হলে সিগনেচার হইতো আর কি, এখানে স্বাক্ষর বলবেন না, বলবেন স্বলেখন। তারপর হচ্ছে ক্যাপশন মানে হচ্ছে শিরোনাম। ফিকশন মানে কল্পকাহিনী, এটাও আসছে আগে একবার। তারপর হচ্ছে এস্টিমেট মানে হচ্ছে প্রাক্কালন বা হচ্ছে বা অনুমান করা। প্রাক্কালন দরকার নাই, একটা সুন্দর কথা লিখেন, অনুমান করা। এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা। তারপর হচ্ছে আপনার ভাইরাস মানে হচ্ছে জীবাণু। তারপরে গিলটি মানে হচ্ছে দোষী, বলে গিলটি ফিল করতেছে। হাইজিন মানে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিজ্ঞান, এটা অনেকবার আসছে। তারপর আসেন কুমিল্লা বোর্ড 22। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ, হ্যাঁ, বলে যে সেকুলারিজম, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। ইরিগেশন মানে হচ্ছে জলসেচ, দেখবেন ইরিগেট করা মানে হচ্ছে জমিতে পানি দেওয়া আর কি। ডাইনামিক গতিশীল। এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি বা হচ্ছে লক্ষ্যমাত্রা, আপনি যেটাই বলেন। এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি বা লক্ষ্যমাত্রা বলা যায় এটাকে। আলোচ্যসূচি বা হচ্ছে লক্ষ্যমাত্রা। বলেন না আপনাদের এজেন্ডা কি? আচ্ছা, প্রভোস্ট মানে হচ্ছে প্রাধ্যক্ষ, হ্যাঁ। প্রভোস্ট মানে হচ্ছে প্রাধ্যক্ষ। আপনার দেখবেন অনেক কলেজে প্রভোস্ট থাকে আর কি। আচ্ছা, ক্যাবিনেট মন্ত্রী পরিষদ, এটা খুব ফেমাস কিন্তু প্রায় সময় আসে পরীক্ষাতে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ন্যাশনালিজম মানে দেশাত্মবোধ। পরে মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারক লিপি আর কি। মনে রাখবেন মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারক লিপি লিখছে এটা, লিপি না, স্মারক লিপি। মেমোরেন্ডাম মানে স্মারক লিপি। আচ্ছা, তারপর যশোর বোর্ড অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত। এথিক্স মানে হচ্ছে নীতিশাস্ত্র। ফাইন আর্টস মানে চারুকলা, চারুকলাকে ফাইন আর্ট বলা হয় আর কি। গ্রিন রুম মানে হচ্ছে সাজগোজ, যেখানে সাজগোজের ব্যবস্থা করা হয়, গ্রিন নতুন ব্রাইড যারা থাকে এদেরকে গ্রিন রুমে নিয়ে সাজগোজ করা হয় আর কি। আচ্ছা, হস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, যার সাথে শত্রুতা আছে তাকে বলা হয় হস্টাইল রিলেশন। আচ্ছা, জার্নাল মানে হচ্ছে রোজনামচা। আপনার এটা অনেকটা মানে অদ্ভুত নাম শোনা যায়, মানে বাংলা মিনিং করলে এটা রোজনামচা হয় আর কি। বা হচ্ছে আপনি পত্রিকা বলতে, পত্রিকা পত্রিকা না আসলে রোজনামচাই বললেই বেটার। আচ্ছা, ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি। আপনার বইলে পাবলিশ করার আগে যে মানে বাংলা যে মানে হাতে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। হোয়াইট পেপার মানে হচ্ছে শ্বেতপত্র। আচ্ছা, আমরা 22 সাল করছি, তারপর আপনার 21 সাল আর 20 সালে আপনার করোনার কারণে পরীক্ষা হয় নাই আর কি, তো এই জন্য সলভ গুলো নাই। ঢাকা বোর্ড 19-এ চলে আসেন। অডিও শ্রুতি বা শ্রাব্য এটা আসছে। বুলেটিন মানে হচ্ছে আহ জ্ঞাপন পত্র। ডায়ালেক্ট এটা আসছে কিন্তু আগে একবার, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। তারপর হচ্ছে আরবান, আরবান মানে হচ্ছে আমাদের পৌর বা হচ্ছে নগর, হ্যাঁ। আরবান হচ্ছে পৌর বা হচ্ছে নগর। তারপর হচ্ছে আই উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, যে এখানে যার সামনে ঘটনাটা করছে তাকে বলা হয় আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। ফিকশন মানে হচ্ছে কল্পকাহিনী, এটাও কিন্তু আসছে, এটাও আসছে। স্কাল মানে হচ্ছে আপনার করটি বা মাথার খুলি। করটি বলতে পারেন বা আপনি বলতে পারেন হচ্ছে মাথার খুলি, বা আপনি বলতে পারেন মাথার খুলি। তারপর আসলে হচ্ছে লিপিয়ার, লিপিয়ার মানে হচ্ছে অধিবর্ষ। পরে প্যারা, প্যারা মানে হচ্ছে অনুচ্ছেদ, এই যে প্যারা থেকে আপনার শুনে থাকবেন প্যারাগ্রাফ। প্যারা মানে হচ্ছে অনুচ্ছেদ।
কাস্টম মানে হচ্ছে শুল্ক, যে বলে না যে কাস্টম দিয়ে আসছে এরকম আর কি। আচ্ছা, ইন্টারপ্রিটার মানে হচ্ছে দোভাষী। হ্যাঁ, ইন্টারপ্রিটার মানে হচ্ছে দোভাষী। যদি বানানটা ভুল আছে একটু কারেকশন করে নেবেন, এটা বানানটা ভুল আছে। দোভাষী মানে যে দুই ভাষায় কথা বলতে পারে। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। হ্যাঁ, আমাদের বলো না যে রিপাবলিক অফ বাংলাদেশ মানে গণপ্রজাতন্ত্রী এরকম আর কি। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। প্রিন্সিপাল মানে হচ্ছে নীতি। নার্সারি, শিশুশালা বা তরুশালা যে কোনো একটা আপনি দিন, সমস্যা নেই। ভিশন মানে হচ্ছে দূরদর্শিতা। হ্যাঁ, লক্ষ্য বা দূরদর্শিতা, এটাকে বলা হয় ভিশন। যেমন বাংলাদেশে বলা হয় ভিশন 21 বা ভিশন 41 এরকম আর কি। ভিশন হচ্ছে লক্ষ্য আর কি। আচ্ছা, দিনাজপুর বোর্ড 2019 অটোগ্রাফ মানে হচ্ছে স্বলেখন, স্বাক্ষর দিয়েন না, স্বলেখন দিয়ে, সেটা বেটার হবে। আচ্ছা, বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দ্বিভাষিক। হ্যাঁ, যে দ্বিভাষায় কথা বলে বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক। কমেট মানে হচ্ছে ধূমকেতু। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, এটা কিন্তু আসছে আগে একবার, সেম জিনিস। তারপর ইভ্যালুয়েশন মানে হচ্ছে মূল্যায়ন করা। তারপর হচ্ছে ফ্যাটস, ফ্যাটস মানে হচ্ছে প্রহসন। হ্যাঁ, বলো না যে একে কি বলে, প্রহসন। ফ্যাটস মানে হচ্ছে প্রহসন। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক। হস্টেজ, জিম্মি, এটাও আসছে আগে একবার। ইমিগ্রেন্ট, অভিবাসী, এটাও আসছে আগে একবার। লিজেন্ড, কিংবদন্তি, এটাও আসছে। হ্যাঁ, ম্যানিফেস্টো, ইস্তেহার, এটাও আসছে। আমি যে আপনাকে বললাম প্রথমে যেগুলো আসলে বারবার রিপিট হয়, তো এগুলো হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। পরে প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। হ্যাঁ, আর সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। আপনারা বাংলা পড়লে মানে বাংলা তো পড়তেছেন, জানেন আশা করি। রোটেশন মানে হচ্ছে আবর্তন, যে কয়টা রোটেশন দিছে। সিম্বল, আর যারা সায়েন্স স্টুডেন্ট তারা রোটেশনটা ভালো মতো বুঝতে পারবেন আর কি। আরপিএম, রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। আচ্ছা, সিম্বল মানে হচ্ছে সংকেত বা চিহ্ন। আসেন রাজশাহী বোর্ড 19 সালে। প্লসিভ, প্লসিভ মানে হচ্ছে স্পষ্ট ধ্বনি। অ্যানেক্সেশন মানে হচ্ছে সংযুক্তি। তারপর হচ্ছে আন্ডারটেকিং মানে হচ্ছে অঙ্গীকার বা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে প্রেসক্রিপশন মানে ব্যবস্থাপত্র। হ্যাঁ, প্রেসক্রিপশন হবে আর কি, উচ্চারণটা ভুল বলতেছি আমি। প্রেসক্রিপশন মানে হচ্ছে ব্যবস্থাপত্র, ডাক্তাররা দিতে দেয় সেটা বলা হয় প্রেসক্রিপশন। বাই ইলেকশন মানে হচ্ছে উপনির্বাচন। রেসিজম মানে হচ্ছে বর্ণবাদ। করেসপন্ডেন্ট মানে হচ্ছে সংবাদদাতা, যে সংবাদ দেয় আর কি, তাকে বলে করেসপন্ডেন্ট। আচ্ছা, ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ। আইওয়াস মানে ধোকা, দেখেন এই সেম জিনিসটা আগে একবার আসছে। হস্টেজ মানে জিম্মি, এটাও একবার আসছে। ব্যানকুয়েট মানে হচ্ছে ভোজ বা এই ভোজন উৎসব আর কি। বুলেটিন মানে হচ্ছে আহ ক্ষুদ্র ইস্তেহার না, বুলেটিন মানে হচ্ছে সংবাদ। বুলেটিন মানে আপনার সংবাদ দিয়ে, সংবাদ শিরোনাম। বুলেটিন মানে হচ্ছে সংবাদ শিরোনাম। ক্ষুদ্র ইস্তেহার বলা যায়, বাট সংবাদ শিরোনাম দিয়ে আপনি। গ্র্যান্ট মানে হচ্ছে অনুদান। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, এটাও আগে একবার আসছে। এথিক্স মানে হচ্ছে নীতিশাস্ত্র, এটাও আসছে। হ্যাঁ, আচ্ছা। তারপর প্রশ্ন হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 অটোনোমাস, স্বায়ত্তশাসিত, এটাও আসছে। ব্ল্যাক আউট মানে হচ্ছে আপনার নিষ্প্রদীপ, মানে পুরো দেশকে মানে আলোকে একদম নিভিয়ে দেওয়াকে বলা হয় ব্ল্যাক আউট। করেসপন্ডেন্ট, সংবাদদাতা, এটাও আগে একবার আসছে। আচ্ছা, ব্ল্যাক আউট রাইট কেন দিচ্ছি, ব্ল্যাক আউট তো আগে আসে নাই, এটা ঠিক ঠিক হবে না। আচ্ছা, ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনৈতিক। হ্যাঁ, ডিপ্লোমেটিক মানে হচ্ছে কূটনৈতিক। তারপর হচ্ছে এন্ডোর্সমেন্ট, বলো না যে ডলার এন্ডোর্সমেন্ট করে আর কি। এন্ডোর্সমেন্ট মানে হচ্ছে সত্যায়ন করা। তারপর হচ্ছে আপনার ফিউডাল, ফিউডাল মানে হচ্ছে সামন্ত বা সামন্তান্ত্রিক বলা হয় ফিউডাল। তারপর হচ্ছে আপনার হর্টিকালচার মানে হচ্ছে উদ্যানবিদ্যা বা উদ্যান কর্ষণ, উদ্যানবিদ্যা দিয়ে সেটা সুন্দর হবে। আইডিয়ালিজম মানে হচ্ছে ভাববাদ বা আদর্শবাদ, আদর্শবাদ দিয়ে সুন্দর হবে, আদর্শবাদটা দিয়ে। মেমোরেন্ডাম, এটা আগে একবার আসছে, স্মারকলিপি। নন অ্যালাইন্ড মানে হচ্ছে জোট নিরপেক্ষ, যে কোনো জোটে নাই তাকে বলা হয় নন অ্যালাইন্ড। অর্ডিন্যান্স মানে হচ্ছে আপনার অধ্যাদেশ। পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ, যে পথ দেখা তাকে বলা হয় পায়োনিয়ার। রিমার্ক মানে হচ্ছে মন্তব্য। তারপর হচ্ছে ওরশিপ মানে হচ্ছে পূজা করা। তারপর আসুন সিলেবাস 2019 ক্যাটালগ মানে হচ্ছে তালিকা। ডুয়েল মানে হচ্ছে দৈত্য। এপিটাফ মানে হচ্ছে সমাধিলিপি। আপনি এই যে একটা গান দেখবেন যে এপিটাফ বলে আর কি, এপিটাফ মানে হচ্ছে সমাধিলিপি, মানুষ মারা যাওয়ার পরে যে সমাধির উপর যে কোনো কিছু লিখে রাখে এটাকে বলা হয় এপিটাফ। ফাইন আর্টস মানে চারুকলা, এটা আগে একবার আসছে। তারপর হচ্ছে আপনার এটা কি আসছে, তারপর দেখেন ইন্টেরিম, ইন্টেরিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, এটাও আগে একবার আসছে, ম্যানুস্ক্রিপ্ট। তারপর হচ্ছে অক্টেভ, অক্টেভ মানে হচ্ছে অক্টেট, আসলে এটা অক্টেভ হবে না, এটা অক্টেট হবে, বানানটা ভুল লেখছে। অক্টেট, অক্টেট মানে হচ্ছে অষ্টক। তারপর হচ্ছে আপনার প্যারোলি মানে হচ্ছে বন্দির শর্তাধীন মুক্তি আর কি। হচ্ছে কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক, কোয়ার্টারলি মানে হচ্ছে ত্রৈমাসিক। হ্যাঁ, স্পন্সর মানে হচ্ছে পোষক। রেফিউজি মানে শরণার্থী, বলেন যে রেফিউজি ক্যাম্প মানে শরণার্থী। আপ টু ডেট, হালনাগাদ, এটা আগে একবার আসছে। তারপর হচ্ছে ভায়োলেশন, ভায়োলেশন মানে হচ্ছে আপনার অতিক্রম করা আর কি। হ্যাঁ, সীমানা অতিক্রম করলে ভায়োলেট করো না, অতিক্রম করো না। রিস্ট ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি, আমরা হাতে যে ঘড়ি পরি ওগুলোকে বলা হয় রিস্ট ওয়াচ। আর যেগুলো আপনার দেয়ালে লাগানো থাকে সেগুলোকে বলা হয় কি যেন বলে, দেয়াল ঘড়িকে আপনার শুধু ওয়াচ মনে হয়, বা ওয়াল ওয়াচ বলে কিনা আমি বলতে পারি না। আচ্ছা, যাও। জুম মানে হচ্ছে বিমানের খাড়া উড্ডয়ন বা হচ্ছে আপনার বিমানের খাড়া উপর দিকে উঠে যায়, এটাকে বলা হয় জুম। আবার আপনি ফোনের যে জুম করে না, যে জুম মানে হচ্ছে আপনার বড় করে দেখা, সেটা আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম বোর্ড 2019 প্রথম প্রশ্ন আমাদের এডিডেভিট মানে হচ্ছে শপথনামা, এটা এডিডেটিভ বানানটা ভুল লিখছে, এটা হবে এফিডেভিট। এফিডেভিট, হ্যাঁ, এফিডেভিট মানে হচ্ছে শপথনামা, এটা একটু ভুল লিখছে।
ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, গ্যালাক্সি মানে ছায়াপথ, এটা একবার আসছে, ওথ মানে শপথ, এটাও একবার আসছে, স্যাবোটেজ মানে অন্তর্ঘাত, এটাও একবার আসছে। দেখেন মানে কত জিনিস অনেকবার আসতেছে। ক্যাটালগ এটা একবার আসছে, ক্যাটালগ মানে হচ্ছে গ্রন্থ তালিকা, বা আপনি শুধু তালিকা বলতে পারেন, সমস্যা নাই। ম্যানিফেস্টো এটাও আসছে, ইস্তেহার। তারপর হচ্ছে হোম মিনিস্ট্রি মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা। নোট মন্তব্য। সেকুলার মানে ধর্মনিরপেক্ষতা, এটাও একবার আসছে। কোড মানে হচ্ছে সংকেত। কোয়ালিটি মানে হচ্ছে গুণ। ফাইল ফাইল মানে হচ্ছে নথি। থিওরি মানে হচ্ছে তত্ত্ব আর কি, হ্যাঁ। আচ্ছা, আর বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, এটা লেখে নাই। বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত। আচ্ছা, তারপর আসলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। পরে বিডার মানে হচ্ছে নিলাম ডাকে, যারা আপনার বিড করে বা নিলামে ডাকাডাকি করে তাদেরকে বলা হয় বিডার। আচ্ছা, কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ, এখানে বানানটা ভুল লিখছে, ওয়ার না, কোল্ড ওয়ার, ডাব্লিউ এ আর, কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ। তারপর ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে কূটনৈতিক। তারপর এম্বার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। ফেস ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য। গ্র্যাচুইটি মানে হচ্ছে আনুতোষিক। তারপর হচ্ছে হাইজিন স্বাস্থ্যবিদ্যা। ইনিশিয়াল মানে হচ্ছে প্রারম্ভিক, শুরুতে যেটা হয় আর কি। মিথ মানে হচ্ছে পুরাণ, কল্পকাহিনী, সেটাকে বলা হয় মিথ। জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার। পাওয়ার হাউস মানে হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। কিউই মানে হচ্ছে সারি, হ্যাঁ বললাম যে কিউই করে রাখতে বা সারি করে রাখতে। স্যাবোটেজ অন্তর্ঘাত, এটা আগে একবার আসছে। ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন, এটা আগে একবার আসছে, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা বলতে মানে ভুলে গেছি যে এমবার্গো, এটা বলতে ভুলে গেছি মনে হয়। এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা, হ্যাঁ। আচ্ছা, তারপর আসেন ঢাকা বোর্ড 2017। এটা কত সালে ছিল? 18 সালে ছিল। ঢাকা বোর্ড 17। দেখেন পেন ফ্রেন্ড মানে হচ্ছে পত্রমিতা, আগের যুগে পেন ফ্রেন্ড থাকতো আর কি, এক দেশ থেকে আরেক দেশে চিঠি লিখতো, পেন ফ্রেন্ড। ওথ মানে শপথ, এটা কতবার আসছে আপনি দেখছেন। ট্রায়াল মানে হচ্ছে বিচার, হ্যাঁ। ওয়াকআউট মানে হচ্ছে আপনার সভা বর্জন, অনেক সময় শুনে থাকবেন যে আপনার এই ইয়া থেকে, সংসদ থেকে ওয়াকআউট করছে, মানে সভাটা বর্জন করে চলে গেছে। টোকেন মানে হচ্ছে প্রতীক, এটাও একবার আসছে। ইউনিফর্ম মানে হচ্ছে উর্দি, উর্দি মুর্দি এত কথা বলার দরকার নাই। ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক। ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক। তারপর লিজ, লিজ মানে হচ্ছে ইজারা। স্যাবোটেজ মানে অন্তর্ঘাত, এটাও একবার আসছে। রিটায়ারমেন্ট মানে হচ্ছে অবসর। মার্কেটিং মানে হচ্ছে বিপণন, হ্যাঁ, মানে মার্কেটিং করা মানে বিপণন করা। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক। ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, এটাও একবার আসছে, ওয়েদার ফরকাস্ট। এপিটাফ মানে হচ্ছে সমাধিলিপি, এটাও একবার আসছে। এলিগেশন মানে হচ্ছে অভিযোগ, হ্যাঁ, বলো না সিরিয়াস এলিগেশন, গুরুতর অভিযোগ। বেইল মানে হচ্ছে জামিন। আচ্ছা, তো এই ছিল আমাদের যতগুলো 2017 সাল পর্যন্ত যে সমস্ত পারিভাষিক শব্দ ছিল, সবগুলো সলভ আপনাদেরকে দিয়ে দিলাম। আর এটার পিডিএফ লিংক আমি কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে নিয়ে নিন। আর তো এই পর্যন্তই, সবাই ভালো পরীক্ষা দিন, 10 10 পেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।